গাজর দিয়ে বানানো এই হালুয়া খেতে যেমন মজা, বানানোও ঠিক তেমনই সহজ। আমার বাচ্চারা গাজরের হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি প্রায় এই হালুয়াটা বানিয়ে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। খুব সহজে গাজরের হালুয়া তৈরির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে পিলারের সাহায্যে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে সবগুলোকে গ্রেট করে নিয়েছি। অবশ্যই চিকন করে কুচাতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে পরিমাণ মতো কিছু বাদাম কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। চুলার আগুন অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যাবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো বাদাম দিতে পারেন। বাদামগুলো ভাজা হলে যখন সুন্দর একটা স্মেল বের হয়, তখন দিয়ে দেব কুচানো গাজরগুলো। এই পর্যায়ে চুলার আগুন বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে গাজরগুলোকে ভেজে নেব। তবে অবশ্যই দ্রুত নাড়তে হবে যেন নিচে দিয়ে পুড়ে না যায়। বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না, তাই তাদেরকে এইভাবে হালুয়া বানিয়ে খাওয়াতে পারেন। আমার বাচ্চারাও এমনিতে গাজর খেতে চায় না, কিন্তু গাজর দিয়ে বানানো ডেজার্টগুলো খুব মজা করে খায়। এখানে আমি আরো প্রায় 1 চামচের মতো ঘি দিয়েছি। প্রায় 8-10 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এরপরে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে এখন গাজরগুলো অনেক মিষ্টি, বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আবার ভালো করে নেড়েচেড়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ। দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। চুলার আগুন অবশ্যই হাই হিটে রাখতে হবে। আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। দুধ শুকিয়ে গেলে অবশ্যই ঘন হাতে নাড়তে হবে। এবং আরো প্রায় 1/2 চামচের মতো ঘি দিয়েছি। গাজরের হালুয়ায় ঘি দিলে খুব সুন্দর স্মেল আসে এবং খেতে ভালো লাগে। এইরকম ভাবে যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতো দুধের গুঁড়া। দুধের গুঁড়াটা অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই। তবে দিলে খেতে বেশি ভালো লাগে। কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, আপনি যত গুড় দিবেন তত বেশি মিষ্টি হবে। এই তো হালুয়াটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, কারণ ঠান্ডা ঠান্ডা গাজরের হালুয়া খেতে বেশি ভালো লাগে। উপর দিয়ে আরো কিছু বাদাম ছড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ঠিক তেমনই মজা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।